দেখা যাক খেলবে। এই তো একটা হয়ে গেছে, দুটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এইখানেও এই নেট দিয়ে দিত তৈল হন, আবার একটু ছোট হয়ে গেছে রে। এই কাঠটা তো বড় মারতে পারতি, তাহলে কবার দিতে বলবো আমি নাপতার ঠোঁটটা কেটে দেবো, যেহেতু নাপতার ঠোঁটটা অনেকটাই বড় হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30 গাইস। বাইরে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে, বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। আর ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো, পুরো চকাচক, হালকা হালকা জল আছে বাট সমস্যা নেই। এদিকে দেখো বন্ধুরা, আমাদের দেশি প্লাস আমাদের রাজা বাইরে আছে। আর বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা, কালকে তো দুপুর নাগাদ আমি উড়িয়েছিলাম আমাদের সুলতানকে আর সুলতানের বেবিকে। সুলতান তো ভালোভাবে নেমে গেছিল, তারপরে আমি ওর বেবিকে দেখতে পারছিলাম। তারপরে বন্ধুরা আর দেখতে পাইনি, ও বাড়িতেই আসেনি। আমি তোমাদের বিকালেও জানিয়েছি যে এখনো সুলতানের বেবি বাড়িতে আসেনি, তো রাতের বেলাও আসেনি, এখনো আসেনি বন্ধুরা। কে জানে ও কোথায় আসে। দেখি একটু বিবেকের বাড়ি যেতে হবে, একটু চেক করতে হবে, সব গাছে পাশে একটু চেক করতে হবে। গাছে পাশে থাকলে তো এখন চলে আসতো গাইস, যেহেতু দিন হয়ে গেছে। চলো আমরা সময় নষ্ট না করে ভেতর থেকে ঘুরে আসি, তাড়াতাড়ি বিবেকের বাড়ি থেকে ঘুরে আসতে হবে। চলো 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 গাইস। দেখতে পারছি ঘরটা অতটা নোংরা নেই, বাট তাও একটু ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে দিলে পুরো চকাচক হয়ে যাবে। তো গুড মর্নিং সকলকে গাইস। আমাদের সুলতানের যে জোড়াটা এসেছিল, সেই জোড়াটা বাড়িতেই আছে। কই সেটা, কই দেখতে পারছি না তো। কই 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 আমাদের বুনোটা, এই দেখো কোথায় উঠে বসে আছে। এ বাড়িতেই আছে, সমস্যা নেই কোনো, এ কোথাও যায়নি বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। সালমান খান বেশ ভালো আছে, সমস্যা নেই, কিন্তু সালমান খান এখনো ডাকাডাকি করছে না বন্ধুরা। ক্যাটরিনা কাইফের থেকে আলাদা হয়েছে, একটু তো কষ্ট হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের সিরাজির বেবিটা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো। খতরনাক হয়ে গেছে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। টুং 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 টুং। দেখো পায়ের লোম কেমন হচ্ছে, পুরো বাবা আম্মার মতন হচ্ছে। অতটাও বড় হচ্ছে না, আবার অতটাও ছোট হচ্ছে না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে। আমাদের চুচু ঘরের ভেতরে বসে ডাকাডাকি করছে। সিঙ্গেল মানুষ কি করবে, ডাকাডাকি করুক। এইখানে দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। গাইজ আমাদের ম্যাঙ্গোর বউ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দেবে, কিন্তু বালাকে ছাড়া যাবে না, বালাকে ছাড়লে প্রচুর সমস্যা। আমাদের ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর বউ রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে, মিটিং করাও স্টার্ট করে দিয়েছে। এইখানে দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের মগরার বেবিটা। গাইজ মগরার বেবিটা যে কেমন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। মগরার বেবির লেজটা তোমরা একটু নোটিস করো, পুরো নিচেও হয়নি আবার পুরো উঁচুও হয়নি। ও যখন সিরিয়াস ভাবে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু হালকা হালকা ভাবে লেজ উঁচু করে, কিন্তু বন্ধুরা লেজের সাইজটা বড় হয়েছে, দেশি পায়রার মতন হয়েছে সাইজটা টোটালি, কিন্তু লেজটা একটু উঁচু হয়েছে। ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। তো এইবার যাবো কার কাছে, এইবার যাবো আমাদের চীনা আর চিকুকে দেখতে। দেখো দেখো খবরের ভেতরে ডাকাডাকি শুরু হয়েছে। আমাকে একবার কমেন্ট করেছিল, বলছে দাদা তোমার কালদমটা সেল করবে। কালদম বলতে তো আমাদের এই চিকু। আমাদের চিকুকে আমি সেল করবো না, আমাদের চিকু আমাদের খুবই একটা প্যারি পায়রা। ওই দেখো আমাকে ঠকাচ্ছে কিভাবে। চিকুকে কিন্তু আমরা মাঠে নিয়ে গেছি, চিকুও বেশ ভালো ট্রেনিং করেছে। তারপরে শয়তান জোড়া নেওয়ার পরে পুরো আমাদের ভুলে গেছে, এখন শুধু মারে। ওই দেখো মার মার মার, জোরে একটু জোরে একটু জোরে। এই দেখো আমাদের ম্যাড্রাস আর ম্যাড্রাসের জোড়া। গাইজ এরা খ্যাট টেনেছে হালকা হালকা খোপের ভেতরে, সরার ভেতরে। গাইজ সমস্যা নেই কোনো, এবার ডিম দিলে সরার ভেতরে দিতে পারে, কিন্তু সমস্যা একটাই, খাঁচা আনার পরে তো আমার এই খাঁচাটা টোটালি ভাঙতে হবে। তখন যদি আমাদের মোটা কালিন্দির ডিম থাকে সমস্যা হয়ে যাবে। কি বললাম, মোটা কালিন্দি, সরি খালি কালিন্দি। তোমার বরের নাম হচ্ছে মোটা কালিয়া, সরি সরি সরি, ও কালিন্দি। কখন ডিম আসছে গাইজ দেখেছো কিভাবে বসে আছে। ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে গাইজ, ডিম পারতে পারছে না, ওর একটু সমস্যা হচ্ছে। দেখি কোথায় ডিম, ওই দেখো পুরো সামনে চলে এসছে ডিম গাইজ, একদম সামনে চলে এসছে। তো থাকুক, সমস্যা নেই কোনো। তো তুমি শান্তিতে রিল্যাক্সে ডিম পাড়ো, আমরা অপেক্ষা করব, ঠিক আছে। এইবার যাবো কার কাছে, এইবার যাবো আমাদের নাপতার কাছে। গাইজ আজকে যখন আমি খেতে দিতে বলবো, আমি নাপতার ঠোঁটটা কেটে দেবো, যেহেতু নাপতার ঠোঁটটা অনেকটাই বড় হয়ে গেছে গাইজ, অসম্ভব বড় হয়ে গেছে। দেখো ও ঠিকঠাক করে হয়তো খুঁটে খেতে পারছে না, এই জন্য কালকে রাতের বেলা আমি ওর পেট চেক করলাম, দেখলাম অতটাও খাবার নেই বন্ধুরা, শুধুমাত্র ওই ঠোঁটের জন্য, ঠিক আছে। ঠোঁটটা আমি পুরো কেটে পুরো পাল্টে দেবো, চাপ নেই কোনো। এ বুড়ো কাকা তোর ঠোঁট কাটবো নাকি গাইজ? এর ঠোঁটটা দেখো একটু, একদম ছোট, এর ঠোঁট আর কি কাটবো। আর এখানে টোটালি ফাঁকা, এই খোপটাও এদের বন্ধুরা, এরা টোটালি এই 2 তলা রাজ করে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের টুনাটুনিকে। দেখো 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 আমাদের টুনাটুনি যে আবার কবে রোম্যান্স করা স্টার্ট করবে, এখনো রোম্যান্স করা স্টার্ট করেনি। আর এইখানে আবার তো কে ডিমটা দিচ্ছে তোমরা
আমরা তাই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রেসটা অসাধারণ অসাধারণ। আর এই দুজনকে আমি এখনো আলাদা করতে পারলাম না গাইস, বালাকে না ছাড়া পর্যন্ত আমি জোড়া বসাতে পারছি না চুচুর। আর ততদিন এরা একই থাকুক, সমস্যা নেই কোনো। এইবার চলো ঘুরে আসি আমরা রানীর কাছ থেকে। আর ম্যাড্রাস বলি কেন, সরি আমাদের রেসার মেলটা দেখো নিচে ঘুরে বেড়াচ্ছে। তুই নিচে কি করে বেড়াচ্ছিস? বাইরে তোর বাবুর কাছে আয়। গাইস এই দেখো এখন বর্তমানে আমাদের রানী বসে আছে, অসাধারণ লাগছে কিন্তু আমাদের রানীকে। আজকে আমাদের রানী এদিকে ঘুরে বসে আছে, এর জন্য আমরা পারফেক্ট ভাবে ভালো করে দেখতে পারছি। রানী তোমার নিচে ডিমটা না আমি একটু পরে চেক করবো, যখন তুমি খেতে উঠবা তখন আমি চেক করে যাবো, চাপ নেই, তুমি বসে থাকো এখন। গাইস আমাদের রেসার দুটোকে ছাড়তে হবে, রেসার দুটোকে এখনো আমার ছাড়া হয়নি, ছেড়ে দিয়ে এইবার টুক করে ছেড়ে দিয়েছি। এইবার ডাকাডাকি শুরু হবে, দেখবে ঠোকায় কেমন এরা, তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অসাধারণ ঠোকা দেয় কিন্তু, খুব জোরে ঠোকা দেয়। ঠোকা 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 ঠুকু 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 ঠুকু। ওই দেখো ডানা উঁচু করেছে, ডানা উঁচু করেছে, ওই দেখো ওই দেখো, এই 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 ওই দেখো জোড়া কেমন নিয়েছে, দেখেছো? অসাধারণ বন্ধুরা, ফিমেল মেল দুজনই বেশ ভালো আছে আর দুজনই বেশ ভালো মিটিং করছে বন্ধুরা। আশা করি খুব তাড়াতাড়ি আমরা ডিম বাচ্চা পাবো। কিন্তু এই সরার অবস্থাটা দেখেছো কি করে ফেলেছে? সরার অবস্থা একদম বাজে করে ফেলেছে। সরার এই কাপড়টা আমার আবার চেঞ্জ করে দিতে হবে। আর এইখানে উপরে দাঁড়িয়ে আছে দেখো যাদের ঘর বাড়ি নেই। কি রে তোদের ঘর বাড়ি নেই? ঘর বাড়ি তো অনেকই ফাঁকা আছে, এই যে এই যে এই যে এইখান থেকে টোটালি ফাঁকা। আমাদের চটিয়াল কোথায়? চটিয়ালকে তো দেখলাম না। এই দেখো চটিয়ালে, এই যে নটটা আর মাদিটা কোথায়? মাদি এইখানে বসে আছে। মাদি অসাধারণ অসাধারণ। কবে ডিম দেবা? রেস্ট তো অনেক নিয়েছো, এবার তো ডিম দিয়ে দাও। গাইস দেবে, সমস্যা নেই, অপেক্ষা করতে হবে। পিকো যাবা নাকি একটু বিবেকের বাড়ি? যাবা বিবেকের বাড়ি? চলো চলো ঘুরে আসি। গাইস এখন একটু যেতে হবে সুলতানের বেবির খোঁজ করতে। আর পিকুকে নিয়ে যাবো ভাবছি আমি। পিকুকে যদি নিয়ে যাই ও থাকবে না, ঠিক আছে? ওই যে ও নেমে গেছে, ও অর্ধেক রাস্তার থেকে নেমে যাবে। আরো একটা পায়রা বেরিয়ে গেল। কে বেরিয়েছে? ভালোই হয়েছে, আমাদের দেশি মেলটা বেরিয়েছে। তো বন্ধুরা এখন যেহেতু বেশ ভালো রোল আছে, চলো আমরা তাড়াতাড়ি বিবেকের বাড়ি থেকে ঘুরে আসি। গাইস চলে এসেছি বিবেকের বাড়ি। আর বিবেকের বাড়ি না ছাদে বেশ ভালো রোদ আছে বন্ধুরা, আমার ছাদে এখন একটু কম রোদ যায়। এদিকে দেখো সবকটা পায়রা ছেড়ে দিয়েছে। আর দেখো ছাদটা বেশ ভালো পরিষ্কার লাগছে মনে হচ্ছে। আর চেঞ্জ হয়েছে গাইস, খাঁচা বানিয়েছে। ওই দেখো আবার নতুন খাঁচা বানিয়েছে। কবে বানালি? এই সামনে এইটুকু নেট দিতে হতো, এইখানেও এই নেট দিয়ে দিত তৈল নেট। আবার একটু ছোট হয়ে গেছে রে। এই কাঠটা তো বড় মারতে পারতি, তাহলে কভার হয়ে যেত। এই যে এই কাঠটা মারিছিস, এই যে এই রে এমনি গলা ফাঁসে যাবে, ঠিক আছে? তারপর দেখো এরকম ঢুকিয়ে পড়ে রয়েছে, কাটিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ দেখে নে, যখন ফাঁসবে তখন দেখে নে। এর ভেতরে আমি দেখতে পাচ্ছি সবকটা নর আছে। এই যে টাল কাকা আছে, না না চটিয়াল আছে, মাদি আছে। মাদি না নর বোঝা মুশকিল। আর ওইদিকে কে কে আছে? এই ওদিকে যাও, কই দরজা খোলা কেন ভাই? ও এটাই দরজা, আচ্ছা। এই কাঠটা বড় মারলে পুরো সেটিং হয়ে যেত গাইস, পুরো এটা ঢেকে যেত, সমস্যা হতো না। এই দেখো ম্যাড্রাস আছে। তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের সেই ইন্ডিয়ার পায়রাটা। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ডানা তুলে দিয়েছিল, লেজ তুলে দিয়েছিল। আর দেখতে পাচ্ছি ওই যে রেগদারটা বন্ধুরা। রেগদার ওড়াচ্ছিস না? ও ডানা তোলা আছে পুরো, আচ্ছা আচ্ছা। গাইস ভালোই হয়েছে খাঁচাটা, কিন্তু মনে হচ্ছে গাইস এই খাঁচাটা মুরগির খাঁচা ছিল। এই যে বন্ধ হয়ে গেছে। আমার একটা পায়রা হারাই গেছে। সেই পায়রা কোন পায়রা জানিস? সুলতানের বাচ্চা। সত্যি সত্যি। এই যে মুখে দুটোই বাইরে আছে, খাবার নিয়ে কটা খাবার নিয়ে গিটের ভেতরে মনে হচ্ছে কিছু মিক্স দিয়েছে, নিমের পাতা দিয়েছে। আর এই যে কি এই গ্রিট কি ওদের কাছে হাতুড়ি আছে, বাড়ে বাড়ে খাবে? একটু বেশি বড় হয়ে গেছে না, এ মুখেই ঢুকবে না ওদের। নিচের গুলো বেশি ছোট, উপরে গুলো বেশি বড়। কি দিয়ে গুঁড়ো করেছিস? কি দে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলি তো সুন্দর গুঁড়ো হয়ে যায়। আসো আসো মুখে আসো। গাইস লক্কা জোড়া হয়ে গেছে, লক্কা পুরো পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে। নটটা মাদিটার পেছনে পুরো ধাও করে নিয়ে বেড়াচ্ছে, ডাকাডাকি শুরু হয়ে গেছে। আশা করি ডিম বাচ্চা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখো মুখে কি নটটা ঠিক আছে? এখন নটটার সমস্যা ছিল হালকা একটু, এখন ঠিক আছে। সমস্যা না থাকলে মিটিং করা স্টার্ট করে দিলে ডিম বাচ্চা করে দেবে, চাপ নেই কোনো। আর বাড়ির তো ডিম আছে মনে হয় এক জায়গায় না? ঠিক আছে, ভালো কথা। আমাদের সুলতানের বেবি বিবেকের বাড়ির কাছে এদিকে তো আমি দেখতে পাচ্ছি না, আর থাকলেও চলে যেত বন্ধুরা উড়ে টুড়ে। আমাদের এখন অপেক্ষা করতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। এই যে হচ্ছে এই পায়রা হচ্ছে বিবেকের বাড়ির সব থেকে প্রথম পায়রা গাইজ।
এটা নিয়ে এসেছিল, এটার জোড়া একটা দেশি ছিল, এটার খুব সুন্দর খেলা আছে, চাললে খেলবে? হ্যাঁ খেলবে না এখন? দেখা যাক, খেলবে। এই তো একটা হয়ে গেছে, দুটো দুটো হয়ে গেছে গাইস, তিনটে, চারটে। ভালো কথা। ও আরো একটা জিনিস দেখানো হয়নি, এই দেখো বাম, দেখো ইন্টারন্যাশনাল বাম, ক্যামেরা সাপোর্ট খাবে না, দাও দূরে যেতে হবে। বামের ফটো তুলতে হলে দূরে যেতে হবে, প্লাস ক্যামেরার কোয়ালিটি খারাপ করতে হবে। এই যে এইবার দেখা যাচ্ছে বাম, দেখো অসাধারণ লাগছে কিন্তু। এই সাইড থেকে পুরো কভার হয়ে যাবে আশা করি। এই দেখো এইবার অসাধারণ লাগছে। তো চলো গাইজ আমরা বাড়ির দিকে যাই, পায়রাদের ছাড়তে হবে প্লাস খেতে দিতে হবে, লেট করাটা ঠিক হবে না। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। গাইজ বাড়িতে চলে এসেছি, আর সব থেকে বড় কথা বাড়ি আসার সময় আমি একটা জিনিস নোটিস করলাম, সেই জিনিসটা হচ্ছে আমাদের দেশি দুটো মাঠে গেল টান টান, আর দেশির সাথে একটা পায়রা আছে চকরা বকরা পায়রা, পুরো আমাদের সুলতানের বেবির মতন দেখতে। আমার মনে হয় আমাদের সুলতানের বেবি ফিরে চলে এসছে। এই দেখো ঘরের সামনে আমাদের রাজা বসে আছে, বেশ ভালো কথা। এবার চলো একটু মাছের কাছ থেকে ঘুরে আসি বন্ধুরা। মাছদের কোটে খাবার দিতে হবে, আর জলটা কেমন পরিষ্কার হয়েছে সেটা আমাদের একটু চেক করতে হবে। এটা আমি টোটালি সরিয়ে দেবো, এটা আবার দিয়ে দেবো, চাপ নেই কোনো। এখন আমি আগে মাছদের খাবার দিয়ে নিই আগে। জলটা বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু ক্যামেরায় অতটা পরিষ্কার মনে হচ্ছে না গাইজ। গাছপালা থাকলে, তারপরে বালি থাকলে পুরো চকাচক করতো, পুরো পারফেক্ট সেট আপ বানাতে হবে। আশা করি মাছগুলো এইবার উপরে আসবে। এই যে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো একটা মাছ চলে এসছে। দাঁড়াও একটু ব্রাইটনেস কমাই, তাহলে ভালো করে দেখতে পারবে। সবে একটা এসছে, টুক করে একটা নিয়ে দৌড় দিল। ওই দেখো ছোটোগুলো আসার চেষ্টা করছে, কিন্তু বড়গুলো একটাও আসেনি গাইজ। বড়গুলো সব কটা কোথায় লুকিয়ে আছে, এই কর্নারে মনে হয় সব কটা। ওই দেখো, তাই তো সব কটা এই কর্নারে। এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তাড়াতাড়ি উপরে আসো, উপরে আসো প্লিজ। আমাদের সেই মাথা লাল মাছগুলো আমি নিয়ে গেছি হচ্ছে নিচে, তারপরে ওই 50 টাকার ওই মাছটা আমি নিচে নিয়ে গেছি বন্ধুরা, যেহেতু নিচে একটা অ্যাকোরিয়াম এনেছি। তোমাদের আমি দেখিয়ে দেবো, চাপ নেই কোনো, এখনই দেখে নাও। দেখো গাইজ এই কাজগুলো টোটালি বাড়িতে ছিল, আমি একটা বানিয়েছি, গৌতম একটা বানিয়েছে। তো এর ভেতরে কী কী মাছ আছে তোমরা দেখে নাও। শার্ক দেখতে পারছি, তারপরে আছে ওই মাথালাল মাছ, আর ওই মাছটা বন্ধুরা সুইট, যেটা লোম অনেক বড় বড়। আর জলটা কেমন নীল নীল হয়ে আছে। এখনও আমার অ্যাকোরিয়ামে টোটাল সেট আপ করা হয়নি, ওটা আমার পুরো সেট করতে হবে। উপরে পুরো কভার লাগাতে হবে, লাইট লাগাতে হবে, তারপরে ফিল্টার লাগাতে হবে, অক্সিজেন পাইপ লাগাতে হবে, বালি দিতে হবে, পাথর দিতে হবে, গাছ দিতে হবে, এখনও অনেক কাজ। আর এদিকে আমাদের মাছগুলো দেখো শুধু লাফিয়ে বেড়াচ্ছে। কই কই এই দেখো সব কটা এখন বর্তমানে একই জায়গায় আছে। দেখা যাক দেখতে পারি কি না পারি, চেষ্টা করব। দেখেছো জলের নিচে বেশ ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু বন্ধুরা হাত দিতে হবে, হাত না দিলে ভালো করে দেখতে পারবো না। ওই দেখো নিচেতে মাছ ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো, দেখেছো খুব শয়তান ওই মাছ, ওই মাছ উপরে আসে না। আর এই যে একটা মাছ কই গেল, এই দেখো কালো কালারের, এই মাছটা উপরে আসে না, কিন্তু শুধুমাত্র উপরে আসে এই যে এই কালারিং মাছগুলো। এই মাছগুলো খুব সুইট বন্ধুরা। তো এখন আপাতত মাছটা আমি ঢেকে দিই, যেহেতু খাবার দাবার দেওয়া হয়ে গেছে। খোলা রাখলে এর ভেতরে পাতা টাতা যেতে পারে, জলটা নোংরা হয়ে যেতে পারে। তো এইবার চলো একটু ঘুরে আসি আমরা বালার কাছ থেকে। আমাদের বালা কি করছে সেটা আমাদের একটু চেক করতে হবে। বালাকে ছাড়া যাবে না, বালাকে ছাড়লে প্রচুর সমস্যা। আমি একটু পরে খাবার দিয়ে দেবো। আর বালার ডানাটা ওরকম অত কাঁপছে কেন গাইজ? আমি একটু আগে দেখেছি ওরা ঘরের ভেতরে বসে কু করছে দুজন, আর এখন বর্তমানে দুজন এইখানে বসে আছে, তাও আবার বালার ডানা এত কাঁপছে, বুঝতে পারছি না কেন কাঁপছে এত। বালা এই যে এদিকে আসো, এদিকে খাবার দিতে হবে, জলটাও চেঞ্জ করে দিতে হবে। আর এদিকে আমাদের গব্বর সাম্বার খবর কি? গব্বর সাম্বার সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই সোনালী মুরগিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। তো এবার আমার টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দিতে হবে, আর লেট করাটা ঠিক হবে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সব কটা পায়রাকে ছেড়ে গাইস খেতে দিয়ে দিই। দেখো দেখো সব কটা সিটির আওয়াজ করে পাগল হয়ে গেছে। তো আমি জলের এটা নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, আর আমাদের রাজা তো অলরেডি বাইরে আসে, চাপ নেই কোনো। এবার আমি টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দেবো বন্ধুরা। এতক্ষণ সিরিয়াসলি আমার ভালো লাগছিল না, যেহেতু আমাদের সুলতানের বেবি বাড়িতে ছিল না। এখন আমি ওই দেশি পায়রা দুটোর সাথে একটা পায়রা দেখে না মনে শান্তি পেলাম। আমার মনে হলো আমাদের সুলতানের বেবি ফিরে এসছে, আর আমার মনে হয় এটা সঠিক বন্ধুরা। দেখি আমাদের দেশি কখন বাড়ি আসে, আর আমরা কখন দেখতে পারবো সুলতানের বেবিকে। আমি ওকে আর ওড়াবো মিনিমাম বন্ধুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, তার আগে আমি আর ওড়াবো না। আর দরকার পড়ে আমি ওড়াবোই না, ও প্রচুর শয়তান, ওকে ওড়ালে না ওর সাথে সাথে নামে না বন্ধুরা, অনেকটাই লেট করে। তো এবার আমি টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দিই। 1 2 3 দেখো রকেট বেরোবে। আসো 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 আসো, শুধুমাত্র আমার আটকাতে হবে একটা পায়রাকে। আসো আসো আসো, আয় আয় আয়।
ঘরের ভেতরই খেতে দিই, যেহেতু ও এত যাওয়া আসা করলে না বাড়িতে অনেক পায়রা সমস্যা হয়ে যাবে। তো আমি খাবারের কৌটোটা কোথায় রাখলাম, খাবারের কৌটোটা কোথায় রাখলাম, এর ভেতরে গাইস খাবারের নামে কিন্তু কিছুই নেই। আর সত্যি কথা বলতে এই যে আরো একটা দুঃখ, ঠিক আছে, যে পায়রাদের আজকে খাবার নিয়েও টানাটানি। আজকে পায়রারা কি হবে আমি নিজেও জানি না। এই যে আজকে তোমাদের খাবার, এখন বর্তমানে এখনের খাবার, একটু পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু এখন তোমাদের চাল খেতে হবে, অনলি চাল। এর জন্য সবকটা পায়রাকে আমি লিমিটে খেতে দেবো, একদম অল্প খেতে দেবো বন্ধুরা, যেহেতু চাল খাবে। আর চাল অতটাও খাওয়ানো ভালো না, আমার একদিন দুদিন চাল খাওয়ানো পড়ে যায় সপ্তাহে বন্ধুরা, যেহেতু খাবারের প্রচুর সমস্যা হয়। গমই পাচ্ছি না কোথাও, গম যেইখানে পাচ্ছি প্রচুর দাম বন্ধুরা, হাই লেভেলের দাম। তো এখন আপাতত আমার কি করতে হবে, এদের চাল খেতে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দেবে। চাল খাওয়ার প্রতি রুচি নাও থাকতে পারে, দেখা যাবে দিয়ে দিয়েছি। আর ওই যে কয়েকজন ট্রেন চলে আসছে ফেরত দিয়ে, আমি যখন ভিডিও করবো ট্রেন যাবে না এমন ভাবে না বন্ধুরা। তো আমি এই জিনিসটা ধরে নেবো, নোংরা গিয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার জলটা দিয়ে দেবো, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসবো। আমাদের রেসার চলে এসছে, একটা দুটো তিনটে, তিনটে তো হ্যাঁ রেসার তিনটেই আছে, চাপ নেই কোনো। আর সবাই একই সাইডে খাচ্ছ কেন, এই সাইডেও তুমি চলে আসো, এই নাও এই সাইডে চলে আসো। এখন শুধুমাত্র অপেক্ষা বন্ধুরা আমাদের দেশিগুলোর বাড়ি ফেরার। এখানে কিন্তু আমাদের দেশিগুলো নেই, আমাদের দেশিগুলো চলে গেছে টানটান মাঠে। দেশিগুলোকে আমি ডাকতেও পারছি না, যেহেতু মাঠে আমার আওয়াজ পৌঁছাবে না বন্ধুরা, তো ওদের আসার অপেক্ষা করতে হবে। আর যদি মাঠ থেকে বিষ টিষ খায় কিংবা কেউ ধরে রাখে তাহলে তো গেল, তাহলে একদম ওরা গেল, ঠিক আছে। আশা করি ওরা সুস্থভাবে বাড়ি ফিরে আসবে। তো ওই দেখো আমাদের মগরার বিবি দৌড়াতে দৌড়াতে আসলো, আর আমাদের মুখী দুটো কি করেছে গায়ে দেখো, খুব সুন্দরভাবে রোম্যান্স করছে। এবার বালাকে করা খেতে দিয়ে আসি, বালাও লাফাচ্ছেন, বালাকে করা খেতে দিই, বালা চাল বাবা চাল, চাল খেয়ে দুটো থাকবো আজকে। দেখি 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 সরো 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 সরো। এই ডিবেচের ওই সাইডে মুরগি খাঁচাটা যে ভেঙে যে খাঁচাটা বানিয়েছে না, ওটা বেশ ভালোই হয়েছে। কিন্তু বন্ধুরা আমার খাঁচা আসার পরে আমি কিন্তু ভেবে রেখেছি আমি কি কি করব। আমি টোটালি ভেতরে, আমার টোটালি বড় জায়গা তো, আমি ভেতরে টোটালি দুটো পার্টিশন বানিয়ে দেবো। এই সাইডে একটা রুম হবে, এই সাইডে একটা রুম হবে। মানে এই নেটটা কেটে আমি আরো একটা দরজা বানাবো, মানে এই নেটটা থাকবেই না এখানে, ওই নেটের জায়গায় আরো একটা দরজা থাকবে। আর তাহলে কটা দরজা হয়ে গেল, একটা দুটো দরজা, ওই সাইডে একটা খোপ, এই সাইডে একটা খোপ। আর এক সাইডে হবে হচ্ছে ব্রিডিং, পুরো ব্রিডিং এর জন্য যারা যারা পুরো তৈরি থাকবে তাদের রাখবো শুধুমাত্র, মানে পারফেক্ট জোড়া জোড়া যারা থাকবে তাদেরও রাখতে পারি। কিন্তু পুরো সিঙ্গেল যারা যারা থাকবে তাদের টোটালি সবকটাকে আমি ওই সাইডের খোপে রাখবো, ওই সাইডের খোপে টোটালি সবকটা সিঙ্গেল পাড়া থাকবে। মানে যার জোড়া নেই, যার গার্লফ্রেন্ড নেই, যার বউ নেই, সে ওই খোপে অ্যালাউ নেই, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বানাবো। তো যবে বানাবো তোমরা ভালো করে বুঝে যাবে, চাপ নেই কোনো। আমাদের দেশি কই, দেশি এখনো আসেনি, এই দিক দিয়ে আসবে, দেখা যাচ্ছে না। তাই না, চাল তো ভালোই খাচ্ছ তোমরা, আর কটা খাও। এইটা কে দেখি, আমাদের সুলতান। এটা এখানে পরিষ্কার না, পরিষ্কার না, এইখানে পরিষ্কার। এই নাও এইখানে কটা দিয়ে দিই, এরা একটু চাল খাক, তারপরে একটু রোদ পথে ঘুরে বেড়াক, এদের পক্ষে ভালো হবে। যেহেতু বন্ধুরা সকালে যেমন রোদ ছিল সেই তুলনায় এখন রোদই নেই বলতে গেলে চলে। এখন পুরো রোদটা কোথায় যেন গায়েব হয়ে গেছে, আকাশে তো মেঘ ফেগও নেই, রোদটা কোথায় গেল সেটাও অত দেখতে পাচ্ছি না। আর কটা নাও, আর কি ঘরের ভেতরে কেউ আছে? আমাদের রানী ঘরের ভেতরে আছে। আর বন্ধুরা আছে, আমি একটু আগে ধরে আটকে রাখলাম, ওই ফিমেলটা আছে, মানে আমাদের সেই বুনোটা আছে, বুনোটাকে আমি আটকে রেখেছি, কারণ হচ্ছে ওকে আমি খোপের ভেতরে খেতে দেবো। ও এত যাওয়া আসা করছে না, আমার বাড়ির পায়রাগুলোর সমস্যা হয়ে যাবে। যেহেতু দুদিন ধরে আমার বাড়িতে আসে, ওকে আমি টোটালি এখন আটকেই রাখি, সমস্যা নেই। তো এইবার আমার কি করতে হবে, খাবার দেওয়া এখন কমিয়ে দিতে হবে। চাল যেহেতু হালকা হালকা করে দিতে হবে, এই কটা চাল হজম হয়ে যাক, তারপর আমি আবার খেতে দিয়ে দেবো।
পেটে অত চাল থাকলে সমস্যা হতে পারে, পাতলা পায়খানা টাইখানা হতে পারে। আমাদের চুচু চলে এসছে চাল খেতে আমার কাছে। চুচু 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 চুচু। মাথা উঁচু করে খা, এবার লাগছে সেরা। হ্যাঁ এই তো, এইবার চরম লাগছে। দেখি অসাধারণ, কিছুর কোনো তুলনা নেই। কিছু হচ্ছে বিউটিফুল পুরো। আচ্ছা আর কটা না, এখানে আর কটা। রেসারগুলো তো বেশ ভালোই খাচ্ছ চাল। এই নাও রেসার, আর কটা খাও। জীবনে খেয়েছো চাল, এখন খাও চাল। আমাদের দেশি কখন আসবে, আমাদের অপেক্ষা করতে করতে আজকে হাওয়া বেরিয়ে যাবে। একটু দেখতে যেতে হতো যে কোন মাঠে গেছে। বিবেকের বাড়িতে যদি আমি তখনই ওর পেছন দৌড় দিতাম, দেখতে পারতাম যে কোথায় বসছে শ্মশানগুলো। তো এখন আপাতত কিছু করার নেই, আমাদের অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই গাইস, সিরিয়াসলি। অপেক্ষায় আসি দেশির আসার বাড়িতে। আমার মনে হয় চলে আসবে এখনই। এতক্ষণ তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা। কত খাবে? মোটা কালিয়া তুমি যেন মাঠে যাস না। মোটা কালিয়াও মাঠে যাওয়া স্টার্ট করে দিয়েছিল আগে, মনে আছে তো? আমাদের দেশের পিছু মোটা কালিয়াও দৌড় দিত। তুমি ঠিক আছো এখন মুখী? এখন তুমি ঠিক আছো? তোমাকে তো অ্যাকশন দিয়েছিল, আমাকে কি মার দিল। এই যে এখনো কেটে আছে, ঠোঁটের সামনে কেটে গেছে, চোখের সাইডে কেটে গেছে, ঠোঁটের উপরে কেটে গেছে। আর মুখীটা এত দৌড়াদৌড়ি করছে, ও খাওয়া দাওয়া করছে না। দেখো এই এখন একটু খাচ্ছে। আর এই কটা খাবার আছে না, আর দেবো না। সে এর মুটকিটা কোথায় রাখলাম তাও ভুলে গেছে। এটা আবার দিয়ে রাখি, শতানগুলো খেতে পারবে না তাহলে। তো এখন টোটালি সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার এই চটিটা ছিঁড়ে গেছে। রানী আসলে রানীর দুটো পালক তুলে দিতে পারতাম। একটা পালক তুলে দিয়েছি। এই পালকটা অনেকটাই খারাপ ছিল, সামনে পুরো পটি লেগে পুরো শক্ত হয়ে আছে। সমস্যা নেই, ওটা নতুন গজিয়ে যাবে। আর সিরাজি দেখো ফিমেলটা জল তৃষ্ণা পেয়েছে, গলা আটকে গেছে, কোথাও জলের কাছে যাচ্ছে না। এইবার এসছে জলের কাছে, তাও জলের দিকে যাচ্ছে না। দেখ কিন্তু জল খেয়ে গলার দিকে ছাড়িয়ে নে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বাড়িতে আছে। কিন্তু এই দেখো গাইস, পটি কে করলো? এত পটি আমার মনে হয় সিরাজি করেছে। তো এই দেখো সবকটা পায়রা ছড়িয়ে পড়েছে টোটালি ছাদে। আশা করি পায়রাগুলো বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু মুখী কি শুরু করেছে? মুখী তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। খতরনাক লাগছে, কিন্তু আমাদের রেসারকেও খতরনাক লাগছে। দেখো এদের বাচ্চা পুরো টোটালি ফ্রেশ হবে বন্ধুরা, তোমরা মিলিয়ে নিও। ওই দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমাদের রেসার কি রোম্যান্স করবে? রেসার এই কর্নারে একটু বেশি আছে বন্ধুরা কোড়াকুড়ি করতে। রেসার ওইদিকে চান্স পায় না, এদিকের এই টপটা এসে একটু মাটি খাওয়াখাই করে, তারপরে আবার ঘরের ভেতরে চলে যায়। বেশ ভালো কথা। আর এইদিকে দেখো কতগুলো এসছে। আমাদের দেশিটা এসছে, আমাদের সেই সুইট পায়রাটা আছে, আর আমাদের ম্যাডরাজ আছে। বন্ধুরা আমাদের এই সুইট পায়রাটাকে একটু খেলাতে হবে, মাঝে মাঝে একটু খেলো, নাহলে তুমি খেলা ভুলে যাবা। যাও, 1 2 3 4 5 6 7 8 আজকে 8টা খেললো, অসাধারণ। কিন্তু গাইজ আমাদের দেশের অপেক্ষা এখন শুধু। আর আমি ওয়েট করতে পারছি না। এবার কিন্তু আমি মাঠের দিকে দৌড় দেবো। নেমেছে, এই যে আমাদের সুইট পায়রাটা নেমে গেছে। কোথায় দেশি কোথায়? এটা তো চুচু। আমি বললাম দেশি নাকি, এখনো দেশি আসেনি।
অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের রেসারের একবার রোম্যান্সও হয়ে গেছে মনে হচ্ছে, আমি আওয়াজ পেয়েছি, ডানার আওয়াজ, খট 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 খট। না হলে ডানা মেলেছে বন্ধুরা, মেলটার ডানা টোটালি গজানো স্টার্ট হয়ে গেছে। আর কদিন পরেই তোমরা দেখতে পারবে আমাদের রেসার ফ্লাই করছে, সমস্যা নেই কোনো। কিন্তু ফিমেলটার না এখনও আমি ডানা তুলে দিইনি, ফিমেলটার ডানা একটু পরে তুলতে হবে বন্ধুরা, যেহেতু ফিমেলটা একটু অসুস্থ। ফিমেলটা কেমন যেন একটু চুপচাপ চুপচাপ, এর জন্য ওর ডানা তোলা যাবে না, ডানা তুললে হয়তো একটু বেশি সমস্যা হয়ে যেতে পারে। ওই যে মুখী ঘরে গেছিল, আবার বাইরে চলে এসছে। ওরা না এক জায়গায় টিকতে পারছে না, শুধু দৌড়াদৌড়ি করতে ওদের ইচ্ছা হচ্ছে। গাইস মেলটার স্প্রিং দেখো, মেলটার গলার স্প্রিং কিন্তু অসাধারণ। ফিমেলটারও বেশ ভালো, কিন্তু ফিমেলটার তুলনায় মেলটার গলার স্প্রিং আরও ভালো বন্ধুরা। এই গাছটা জানো নষ্ট করো না, এই গাছটা আমি কালকে লাগিয়েছি, এটা হচ্ছে সাদা গাধা বন্ধুরা। এই ফুলটা হলে অসাধারণ লাগবে। এই দেখো এবার আমাদের ম্যাঙ্গো বুদ্ধি লাগিয়েছে, তাও কাজ হলো না বুদ্ধিতে। মাটি খেতে এসেছিল, তাও ধাও করিয়ে নিয়ে চলে গেল। ও শান্তিতে থাকতে পারবে না, যতক্ষণ না ও ডিম দেবে ততক্ষণও শান্তিতে থাকতে পারবে না বন্ধুরা, আমি জানি সেটা। ও আমাদের নাপতার ছোট্ট কাটা হলো না, নাপতার ছোটটা কেটে দিতে হবে। দাও ফোনটাকে আমি স্ট্যান্ড দিই, তারপরে আমি নাপতার ঠোঁট কেটে দিচ্ছি। আজকে আমি নাপতার ঠোঁট কাটবই বন্ধুরা, যতই কষ্ট হোক, সমস্যা হোক। দাঁড়াও ফোনটা একদম নিচু করে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এইবার নাপতাকে ধরতে হবে। ব্লেড পেয়ে গেছি, কই নাপতা, আসো আসো আসো, আয় 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 আয়। রাতটা এখন কি আসবে আমার কাছে? আয় 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 আয়। আসছে 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 আসছে, আসবে আসবে আসবে। ধরে ফেলেছি আমাদের নাপতাকে। এবার নাপতার ঠোঁটটা আমি কেটে দিই গাইস। আমার ভয় করে এইসব কাজ করতে গেলে, সিরিয়াসলি কোন দিক দিয়ে কাটবো আমি নিজেই বুঝতে পারছি না। প্রথমে উপর থেকে কাটলাম, সমস্যা নেই, তারপরে আর একটু কাটি। দাঁড়া, ফুটে খেতে পারবি। আর কাটা যাবে না, আর এর থেকে বেশি কাটলে ভয় করে আমার। আয় 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 আয়। অনেকটাই কেটে দিয়েছি বন্ধুরা, এইটুকু থাকুক, তারপরে আরেকটু বড় হয়ে যাক, তারপরে আবার কেটে দেবো দরকার পড়ে। একবারে আমি বেশি করে কাটতে পারবো না, সিরিয়াসলি বলছি, আমার সেই ভয় করে বন্ধুরা। আমাদের দেশি তো এখনো আসলো না, দেশির অপেক্ষা করতে করতে কত সময় পার হয়ে গেল। দেশি কোথায়? দেশি মনে হয় মাঠে ভালো খাবার পেয়েছে, মগ্ন হয়ে গেছে খেতে। তো আমি ওদের আপডেট তোমাদের পরে দিয়ে দেবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।